নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলটি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে দেখো, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, উত্তরটা লিখবে সাইকেল, অপশন খ। দিয়ে দেখো সঠিক উত্তরটি লেখো, সঠিক উত্তর হবে সেভ ড্রাইভ সেভ লাইফ, অপশন খ। বনে থাকে বাঘ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ক। বিশালক্ষীর বাগানে কমপক্ষে 2000 আম গাছ রয়েছে, অপশন খ। পাঁচে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, অপশন গ। দেখো 6 দাগের প্রথম কাগজ তৈরি হয়, উত্তরটা লিখবে চীনে, অপশন খ। তুবড়ি বানাতে লাগে, উত্তরটা লিখবে কাঠকয়লা, অপশন খ। ভূমিকম্পের দেশ বলা হয়, উত্তরটা লিখবে জাপান, অপশন খ। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে, অপশন গ। পরটা দেখো এই উত্তরটা হবে অপশন খ, মৌলানা আবুল কালাম আজাদ। শূন্যস্থান পূরণ দেখো কি আছে, 18 বছরের কম মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। পরটা দেখো উত্তরটা হবে আইএসআই। চারে দেখো নৌকার হাল ঠিকমতো না ধরলে নৌকো উল্টে যেতে পারে। পরটা দেখো 5, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। সাথে দেখো পশ্চিমবঙ্গের প্রথম খনিজ সম্পদ কয়লা। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে, সম্পূর্ণ লিখে শূন্যস্থান পূরণ করো। এটা উত্তর হবে পৃথিবীর ঘূর্ণন, এটা হবে আইএসআই, এটা হবে জলবিদ্যুৎ, চারটা হবে হরপাবান। পরবর্তী দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। এটা উত্তর হবে মিথ্যা, সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। পরটা দেখো উত্তরটা হবে রিক্সা, বেমানান। হ্যাঁ, এটা বলেছে বেমানান, সঠিক উত্তর হবে রিক্সা, আর এটা হবে মিথ্যা। আচ্ছা, পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একেরটা হবে গ, দুইটা হবে উম, তিনেরটা হবে ঘ, চারেরটা হবে ক, পাঁচেরটা হবে খ। পরবর্তী দেখো একটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয়, উত্তরটা লিখবে সিঙ্কোনা। ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5 জুন। ভারতের সংবিধান কে বানিয়েছেন, ডক্টর বি আর আম্বেদকর। জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরে দেখো মাঝারকে, উত্তরটা লিখবে পীর সাহেবের কবরস্থান। সাথে দেখো বিক্রেতা ওজন কম দিলে কোথায় নালিশ জানাতে হবে, জেলা উপভোক্তা ফোরামে। পরে দেখো পেপার শব্দটি কোথা থেকে এসেছে, প্যাপিরাস। দুটি প্রচলিত শক্তির উদাহরণ, উত্তরটা লিখবে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শক্তি। পরটা দেখো পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29.5 দিন। 11 দাগের উত্তরটা হবে রাত্রি 12 ঘন্টা 41 মিনিট। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সংক্ষিপ্ত উত্তর দাও, যার প্রশ্নমান 2। একে আছে জোয়ার ও ভাটা কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখো জোয়ার ভাটা কাকে বলে দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো অপ্রচলিত শক্তির ব্যবহারের দুটি অসুবিধা লেখো। দেখো এখানে মোট 3টে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বাঘ সংরক্ষণের দুটি উপায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো বাঘ সংরক্ষণ এখান থেকে লিখবে, লিখে নাও। এখানে মোটামুটি 4টে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, বৃহস্পতি গ্রহের উপর কত সালে একটি ধূমকেতু এসে পড়েছিল, উত্তরটা লিখবে 1994 সালে। তার নাম কি, সুমেকার লেভি। জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, রাস্তায় বেরোলে তুমি কি সাবধানতা অবলম্বন করবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 150 পৃষ্ঠায়। দেখো 150 পৃষ্ঠায় উত্তরটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 150। আশা করি দেখে নিয়েছো, দেখে নাও পৃষ্ঠা নম্বরটা পাঠ্য বইয়ের। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আচ্ছা না, আরও কয়েকটি প্রশ্ন আছে, ভুল বললাম, হ্যাঁ 8 দাগ আছে। আচ্ছা পরবর্তী দেখো কী আছে, সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চিত্রটি করো। আচ্ছা এটা দেখো তোমাদের পাঠ্য বইতে 164 পেজে আছে, হ্যাঁ 3 নম্বরটা দেখো চিত্রটি, আর তোমরা এটা একটু লিখে নেবে এখান থেকে। পরে দেখো শিশুদের 6টি মৌলিক অধিকার, এটা তো আগেও দেখানো আছে, প্রতিটা মডেল স্কুলে এটা আছে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে এই প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো স্বাস্থ্য ভালো রাখার উপায়। আচ্ছা স্বাস্থ্য ভালো রাখার উপায় এগুলো পড়ে নিয়ে লিখবে, এগুলো লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।